কি কারণে রাস্তার মধ্যে গাছপালা অফ করে রাখছে আমার জানা নাই। যে এরা নিজেরাও যাবে না, আমাদেরকেও যাইতে দিবে না, এটা ঠিক না। 1500 দেন, 1500। এটাই তো টাঙ্কি ফুল হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:09। এখান থেকে সোজা চলে যাব যাত্রাবাড়ি। এখন আছি মগবাজার ফ্লাইওভারের উপরে। গুগল ম্যাপে লোকেশন সেট করেছি কুমিল্লার। ফার্স্টে লোকেশন কুমিল্লার সেট করলাম, যাচ্ছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিকে। প্রায় 4 বছর পরে আবার সেই কুমিল্লা চিটাগাং রোডে যাচ্ছি। লাস্ট টাইম যখন যাওয়া হয়েছিল তখন গ্রুপের সাথে ছিলাম আমরা, প্রায় 3 বাইক ফ্রেন্ডরা মিলে গেছিলাম। আজকে একাই রাইড করতেছি, একটু নার্ভাস। সচরাচর একাই ট্যুরে যাই আমি ম্যাক্সিমাম টাইম, কিন্তু আজকে আমি কিছুটা নার্ভাস। এর কারণ হচ্ছে এই রোডে প্রায় 4 বছর পরে যাচ্ছি, তাও আবার একা। লাস্ট টাইম যখন আমরা গেছিলাম তখন রাত্রে 2টায় রওনা হয়েছি। আজকেও এরকমই প্ল্যান ছিল। পরে সবাই জানেন বর্তমানে দেশের পরিস্থিতি অতটা ভালো না, রোড গার্ডে পুলিশ নাই, রোড গার্ডে নিরাপত্তা সংকট। এই কথা মাথায় রেখা একটু লেট বের হইলাম, যাতে একটু সময় বেশি লাগুক, নিরাপদে যাতে যেতে পারি। আর আমি যে বাইকে যাচ্ছি এটার হেডলাইটও অতটা ভালো না, তাই রিস্ক নিলাম না। রাতের বেলা ফগ লাইট লাগানো থাকলে হয়তো রাতের বেলা বেরিয়ে যেতাম, যেহেতু ফগ লাইট লাগানো নাই, স্টক লাইটে অতটা আলো দেয় না, তাই বাসা থেকে 5টার দিকে বের হয়েছি। আশা করি চিটাগাং রোডে উঠতে উঠতে হয়তো ফর্সা হয়ে যাবে, সূর্যের দেখা পাবো। আচ্ছা, আপনাদের সাথে আবার যাত্রাবাড়ি ফ্লাইওভার গিয়ে কথা বলি, সাথেই থাকবেন। সুন্দর ওয়েদার, ঠান্ডা বাতাস আছে হালকা, রোড গার্ড ফাঁকা, সব মিলিয়ে পারফেক্ট, ট্যুরের জন্য পারফেক্ট। আর আমি মাস্ক পরে নিছি, আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে কোনো আইডিয়া নাই। যদি ক্লিয়ার না আসে একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন আপনারা। আমার কোনো ধারণাই নাই যে ভয়েস কেমন আসতেছে আমার। এখন চলে আসছি হচ্ছে বঙ্গবাজার থেকে এখান দিয়ে চলে যাবো ফুলবাড়িয়ার দিকে। এই রোডটা অতটা ভালো না, এই জায়গাটা চোর ছিনতাইকারীদের রাস্তা না। যাই হোক, আল্লাহ ভরসা, যাতে সেফভাবে পৌঁছাইতে পারি। একদম নিরিবিলি রোড, এখানে দিনে দুপুর বেলায় চুরি ছিনতাই একদম কমন বিষয়। আর এখন তো দেশের যে পরিস্থিতি, রাস্তায় তেমন পুলিশ নাই, নিরাপত্তাও নাই তেমন। আশা করি কোনো বিপদে পড়বো না। এখন বাজে হচ্ছে 5:20, প্রায় টোল প্লাজার কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে টোল প্লাজা। এই সাইডটাতে অনেক পাইকারি বাজার, তো এই জায়গাটা একদম জমজমাট। আর আস্তে আস্তে আকাশও পরিষ্কার হচ্ছে। টাকা তো ভাঙতি নাই মনে হয়। থ্যাংক ইউ। টোল দেওয়া শেষ, এখন আবার রওনা হয়ে গেলাম। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তাইলে আর টেনশন নাই। এখানে আর ব্রেক দেব না, আরো কিছুটা সামনে যাই, চিটাগাং রোডে উঠি, তারপরে গিয়ে। আচ্ছা, এই যে দেখুন আসল সৌন্দর্য, এই যে পাখি উঠতেছে, ওই যে সূর্য উঠতেছে। এই দৃশ্য একমাত্র সকালবেলা বের হইলেই দেখা সম্ভব। তাও আবার ঢাকা শহরে না, ঢাকা শহরে বিল্ডিং এর কারণে কিচ্ছু দেখা যাবে না। এই যে দেখুন কি সুন্দর, এরকম ফাঁকা জায়গায় আসতে হবে। ব্রিজের উপরে আছি, ওয়াও। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মনে হচ্ছে যে আমার আজকে রাইডে বের হওয়ার ডিসিশনটা একেবারেই সঠিক ছিল। আমি কিন্তু রাত্রেবেলা অনেক কনফিউশনে ছিলাম যে আমি কি বের হব কি হব না, একা একা এত দূর যাবো কি যাব না। কারণ আমি লাস্ট 4 বছর আগে, করোনারও আগে, আমি এই চিটাগাং ট্যুর আসছিলাম এই রোডে। তাও আমরা 3টা বাইকে 6 জন ফ্রেন্ড।
আমরা রাত্রের বেলা সারা রাত বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছিলাম। এই দেখেন আমার হ্যান্ডেল কি করে। এই জিনিসটা আমাকে একটা বিপদে ফেলাবে, আল্লাহ যাতে আমাকে হেফাজত করে। সামনে কোনো সার্ভিস সেন্টার বা বাইকের গ্যারেজ পাইলে এই জিনিসটা নিয়ে একটু আলাপ করতে হবে, কারণ আমার অভ্যাস ভালো না। আমি হুটহাট 2 হাত ছেড়ে দিই। যদি আমি 2 হাত ছাড়ার পরে এরকম ড্যান্স শুরু করে আমার হ্যান্ডেল, তাইলে আমি পাটক্ষেত 100% শিওর আমি পাটক্ষেত চলে যাব। এখন হচ্ছে কক্সবাজার 347 কিলোমিটার। ইনশাল্লাহ কিছুদিন পরে কক্সবাজারও যাব এরকম। তখন এত সকালবেলা রওনা দেব না, একদম রাত্রে 12টায় রওনা দেব। আচ্ছা, আরেকটা কথা বলে নেই আপনাদেরকে, সব থেকে ইম্পর্টেন্ট যেই কথাটা বলা হয় নাই, আমি কিন্তু একা যাচ্ছি আবার একাও না। আমার একটা গ্রুপের সাথে, মানে 2 জনের একটা গ্রুপের সাথে জয়েন করার কথা কুমিল্লা। ওনারা ঢাকা যাত্রাবাড়ি থেকে আসতেছে, একজন মগবাজার থেকে, একজন যাত্রাবাড়ি থেকে। ওনারা রাত্রে 2টায় রওনা দিচ্ছে। ওনাদের আবার একটু কাজ আছে কুমিল্লায়, ওনারা কাজ শেষ করে। আমি ওনাদেরকে বলছি যদি আমি সকাল 7টার মধ্যে কুমিল্লা পৌঁছাইতে পারি তাহলে আপনাদের সাথে জয়েন করব। আর যদি দেখেন যে না আপনাদের লেট হয়ে যাবে, কারণ ওনারা যাবে হচ্ছে চিটাগং, আমার আপাতত চিটাগং যাওয়ার মতো কোনো প্রিপারেশন বা প্রস্তুতি নেই। এখন যেহেতু ওনারা অনেক দূরে যাবে, আবার ওনারাও আজকে ব্যাক করবে, হয়তো রাতের ওনাদের ব্যাক করতে করতে রাত হবে। তাই ওনাদেরকে বলে দিছিলাম যে যদি আমি 7টার মধ্যে কুমিল্লা না পৌঁছাইতে পারি, বা 7টার আগেই যদি আপনারা মনে করেন যে না আপনাদের চলে যাওয়া উচিত, তাইলে আপনারা চলে যাবেন। আমি যদি কুমিল্লা ক্রস করে চিটাগাংয়ের দিকে আসার প্ল্যান হয় তাহলে আপনাদের সাথে মিট করব। আচ্ছা, আবারও দুঃখিত, আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে। আমি একটু জোরে জোরে কথা বলতেছি, মাস্ক পরা আছে এই কারণে। এখন যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো কুমিল্লায় গিয়ে ওই 2 ভাইয়ের সাথে দেখা হবে, তাইলে আমার একাকিত্ব কেটে যাবে। বাকি রাইডটা আমি খুব শান্তিতে দিতে পারবো। আচ্ছা, যাদের অ্যাকশন ক্যামেরা সম্পর্কে আইডিয়া আছে তারা তো জানেনই, এই ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ খুবই কম। আর আমার মাত্র 3টা ব্যাটারি, একটা ব্যাটারির কোনো আগামাথা নাই। মাঝে মাঝে 15 মিনিট ব্যাকআপ দেয়, মাঝে মাঝে 20 মিনিট, আবার চাইলে 50 মিনিট। তো ওর উপর আমার কোনো আস্থা নাই। আমার 2টা ব্যাটারি, এই 2টার উপর আস্থা আছে। একটা ব্যাটারির চার্জ আমার মনে হচ্ছে যেটা আমি অলরেডি ইউজ করতেছি, এটা 50%-এর উপরে চার্জ শেষ হয়ে গেছে। আর আমার রাস্তা এখন অনেক বাকি, অনেক দূর যেতে হবে। তাই এখন একটু কম ক্যামেরা ওপেন করব, সাথেই থাকবেন। আচ্ছা, আরও একটা ব্যাপারে আপনাদেরকে সাবধান করি। এই যে দেখেন রাস্তার মধ্যে পানি দেখা যাচ্ছে। যারা হাইওয়েতে উঠেন প্রায় হয়তো এই জিনিসগুলো দেখেন যে জায়গায় এরকম এক সিরিয়ালে পানি থাকে। এই পানিগুলো কিসের, আর এই পানিগুলো থেকে কেন সাবধানে থাকবেন এটা বলছি। এই পানিগুলো হচ্ছে মাছের পানি। আসলে মাছ পানি ছাড়ে না রাস্তায়। ওই হয় কি, আপনার এই যে ট্রাক পিক আপে করে মাছ নিয়ে যায়, অল্প পানির মধ্যে প্রচুর পরিমাণে মাছ থাকে। আর মাছের গায়ে থেকে এক রকমের ওই পিচ্ছিল এক রকমের আঠার মতো বের হয়। যাই হোক, ওটা কি বলে। এই যে দেখুন এখানেও পানি। এইগুলা কিন্তু খুবই বিপজ্জনক, আর শীতের দিনে তো মারাত্মক বিপজ্জনক। আপনার বাইকের গ্রিপ যদি ভালো না থাকে, আপনার বাইকের টায়ারের গ্রিপ যদি ভালো না থাকে, এগুলোর উপরে যদি ভুলবশত ব্রেক করে ফেলেন তাহলে দুর্ঘটনার চান্স আছে, অনেক বেশি চান্স থাকে দুর্ঘটনার। আপনারা যারা হাইওয়েতে উঠবেন একদম এই পানিগুলোকে অ্যাভয়েড করবেন। সহজ কথায় এই পানিগুলোকে অ্যাভয়েড করে চলবেন। যদি দেখেন যে কোনো উপায় নাই, খুব সাবধানে আস্তে আস্তে বাইক চালাবেন। এর উপরে জোরে ব্রেক করতে যাবেন না, কারণ হাইওয়ের মধ্যেও কিছু জায়গা থাকে অনেক পিচ্ছিল থাকে জায়গাগুলো। এর মধ্যে যদি আবার এই পিচ্ছিল পানি, এই যে বলতে দেখেন এই যে ট্রাক যাচ্ছে, মাছের ট্রাক, এটাতে পানি পড়তেছে না যদিও বা, অনেকগুলো থেকে পড়ে। এই পানি থেকে সাবধান থাকবেন, নাইলে বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এই যে দেখেন পুরো রাস্তা এরকম পানি। ওই যে সামনে আরও যাচ্ছে, এখান দিয়ে আপনার মাছের গাড়ি যাবে, আর এরকম রাস্তা পিচ্ছিল হয়ে থাকবে। তো বি কেয়ারফুল, এরকম বিপদে পড়ার থেকে সাবধানে থাকবেন। দেখুন কি সুন্দর রোড। এইখানে ক্যামেরা ওপেন করার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু এত সুন্দর রোড, 2 পাশে গাছ আর গাছ। রোদের সময় এখানে রোদ পড়বে না, ছায়া থাকবে। এই জায়গার নাম কি, ভরের চর। কুমিল্লার দিকে যাইতে রাস্তার নামগুলো খুবই সুন্দর।
এখন আছি 3-4টা ট্রাকের পিছে, যেটা আমার এখন থাকা উচিত না। এদের পিছে পড়লে আমি অনেক পিছিয়ে পড়বো। এমনিতেই স্পিডিং করতেছি না, এখন গাড়ির স্পিড আছে মাত্র 75, আর এখন যা কন্ডিশন দেখতেছি রোডের 75-এর উপরে উঠানোর মতো অবস্থা নাই। আমি এখন অলরেডি সোনারগাঁ চলে আসছি, ব্রেক দিব বইলা এখনো ব্রেক দেই নাই। দেখা যাক, আরো কিছুটা দূর যাই, সুন্দর একটা পরিবেশ দেখে নদীর পাড়ে যদি কোনো চায়ের দোকান পাই ওইখানে গিয়ে ব্রেক দেব। সকালের নাস্তা এখন করবো কিনা জানি না, এক কাপ চা খাবো, চায়ের সাথে টাও খাবো। এই তো একটা বাইকারের সাথে আরেকটা বাইকারের সাথে দেখা, ওনারা দুইজন। একটু কাছে গেলে বোঝা যাবে যে ওনারা কি লং রাইডে বের হয়েছে না এই এলাকারই। হ্যাঁ, তাও আবার 4B ভাই, এই গাড়ি দেখলেই ভয় লাগে, খাড়া টান। না, সম্ভবত ওনারা অনেক দূর যাবে, গেলেই ভালো। একা একা লাগতেছে, কিন্তু একটা জিনিস দেখে তো ভালো লাগলো না, ওনাদের গাড়িতে লুকিং গ্লাস নেই। এটা ঠিক না, এটা ঠিক না। অবশেষে এই জ্যামজট থেকে মনে হয় বের হইতে পারছি, এখনো পুরোপুরি না, আর একটু আছে। এখানে জ্যামের কারণটা হইতেছে এখানে একটা বড় পাইকারি হাট, এই বিভিন্ন জায়গা থেকে বড় বড় ট্রাক আইসা এখানে মাল আনলোড করতেছে, এই কারণে রাস্তায় জ্যাম। আর এদের তো বাপদাদার রোড, এরা কোনো কিছুর তো আজ্ঞা করে না, রোডে জ্যাম বাজুক আর অন্য কিছু হোক, এরা এই যে মাল আনলোড করবে তারপর এখান থেকে সরবে। যাক, আল্লাহর অশেষ রহমতে এই ঝামেলা থেকে মুক্তি পেলাম। কিন্তু একটা সমস্যা হয়েছে, প্রায় আধা ঘন্টা পিছিয়ে গেছি। এই আধা ঘন্টা রাস্তা কভার করতে হইলে আমার এখন একটু স্পিডিং করা লাগবে, যেটা আমি একদমই করতে চাই না। সোলো রাইডের সবথেকে বড় শত্রু হচ্ছে স্পিডিং। প্ল্যান ছিল মায়ামি রেস্টুরেন্টে থাইমা সকালের নাস্তাটা করার, তো বাইক চালাইতে চালাইতে কখন যে রেস্টুরেন্ট ক্রস করে অনেক সামনে আইসা পড়ছি বুঝতেই পারি নাই। এখন দেখি সামনে যদি ভালো কোনো রেস্টুরেন্ট চোখে পড়ে তাহলে ওইখানে থাইমা সকালে নাস্তাটা করে নেব। মাত্র চান্দিনা পার হইলাম, আবার একটা সুন্দর রোড। এরকম রোডগুলো আসলেই খুবই ভালো লাগে। তো এখানে বাস আর ট্রাক ঠুসাঠুসি করতেছে, ট্রাক বাসকে সাইড দিতেছে না। আল্লাহ, এটা কি? এখানে তো লম্বা জ্যাম। আমার তো এমনিতেই হাতে সময় কম, তার উপর যদি আবার এরকম ট্রাফিক সিগন্যালে থাকা লাগে তাইলে তো বিপদ। সমস্যা নাই, আমি ট্রাই করব চিপা চাপা দিয়ে চলে যাওয়ার। সামনে কিসের জ্যাম ভাই? অনেক লম্বা জ্যাম তো এটা। ম্যাপেই তো, আমি তো এতক্ষণ খেয়ালই করি নাই, ম্যাপেই তো দেখাইতেছে অনেকক্ষণ ভুগতে হবে এই জ্যামটা। ওকে, নো প্রবলেম, অফ রোডিং করবো। মামা আরেকটু সামনে নেন, সিএনজি হয়েছে। আল্লাহ, এ তো অনেক লম্বা জ্যাম, প্রায় 1-1.5 কিলোমিটার। কি হয়েছে ভাই এদিকে? আজকে কি আন্দোলন কোনো কিছু চলতেছে কিনা, কোনো আইডিয়া নাই। সামনে দিয়ে বের হওয়ার মতো অবস্থা নাই। ওই যে বাইকার আটকা পড়ছে অলরেডি, এরকম চললে তো বিপদ। এরা নিজেরাও যাবে না, আমাদেরকেও যাইতে দিবে না। সমস্যা নাই, রাস্তা বানায় আগাবো। হ্যাঁ, ওই টোলের। আল্লাহ, এই অবস্থা থাকলে কতক্ষণে বের হবো এখান থেকে? আরে ওই ভাইদেরকে পাবো কিনা আল্লাহ জানে, দেখা যাক। যাইতে থাকি, না পাইলে একা একাই ঘোরা লাগবে, কিছু করার নাই। কুমিল্লা ক্যান্টনমেন্ট প্রবেশ করার আগেই হঠাৎ করে আমার ক্যামেরা একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, আমি বুঝতেই পারি নাই, পুরো রাস্তা রেকর্ড করতে পারি নাই। এখন এখানে এই জায়গাটার নামটা কি বলছিল ভুলে গেছি। এখানে একটা জায়গায় থাইমা এক কাপ চা খাইলাম, চা খেয়ে ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে আবার রওনা হচ্ছি। বিসমিল্লাহ।
আচ্ছা, এখন আছি হচ্ছে মহিপাল। মহিপালের প্রবেশ করলাম মাত্র, সামনে সম্ভবত একটা টোল প্লাজা আছে। ভুল হয়ে গেল, নিচ দিয়ে যাওয়া উচিত ছিল মনে হয়। রাস্তায় হঠাৎ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট ঢোকার আগেই আমার একটা ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, তাই রাস্তায় আর কোনো ফুটেজ নিতে পারিনি। খুব সুন্দর সুন্দর রোড ছিল। পরে কুমিল্লা ক্রস করে না, কুমিল্লারই একটা জায়গায় থাইমা নতুন ব্যাটারি ক্যামেরাতে ইনস্টল করলাম। কইরা একটানে বাইক চালায়া মহিপাল আসছি। মহিপাল এখান থেকে মোটামুটি আরও 40-50 কিলোমিটার মতো রাস্তা বাকি সীতাকুণ্ড। মহিপাল যেহেতু আসছি, এখানে একটা ব্রেক দেব, ব্রেক দিয়ে আবার হয়তো রওনা হব। মহিপালের যে রোডটা, এই রোডের মানে চিটাগাংয়ের দিকে যাওয়ার যে রোডটা, এই রোডটায় কিছু একটা ঝামেলা হয়েছে। আমি আসলে এদিকে যাচ্ছি না, যাওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখানো যে এখানে কি সমস্যা হইলো। এইখানে দেখলাম রাস্তার মধ্যে গাছপালা ফেলানো আছে। এখানে কি কোনো ঝামেলা বা কিছু? এখানে রাস্তায় কোনো কাজও চলতেছে না, কিন্তু কি কারণে রাস্তার মধ্যে গাছপালা অফ করে রাখছে আমার জানা নাই। এই যে এতটুকু রাস্তার মধ্যে গাছপালা রাস্তা বন্ধ করে রাখছে। এই কারণে সবাই রং সাইড দিয়ে যাচ্ছে, রোডে জ্যামজটও পাচ্ছে। কুমিল্লা থেকে চিটাগাংয়ের দিকে যাচ্ছিলাম। মহিপাল থেকে চিটাগাং যাওয়ার রোডে নাকি একটা ব্রিজ ভেঙে পড়ছে। এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে প্রায় 20 কিলোমিটার রাস্তা জুড়ে জ্যাম। রং রোড দিয়ে কিছু দূর আইসা আবার ঢাকার দিকে ব্যাক করতেছি। এত কষ্ট করে এত দূর আসলাম, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি নাই। আর যেই রোদের মধ্যে যান বের হয়ে যাওয়ার মতো অবস্থা, সকাল থেকে কিচ্ছু খাইতে পারি নাই এখনো, পানি ছাড়া। এখন আবার ঢাকার দিকে ব্যাক করতেছি। আশা করি কুমিল্লা থামবো, থাইমা হয়তো কুমিল্লা কোনো ঘোরার মতো জায়গা পাইলে কুমিল্লা ঘুরা পরে ঢাকা ব্যাক করবো। তেল শেষ হয়ে গেছে? তেল শেষ? পেট্রোল পাম্প আছে সামনে? এদিকে নাই? একটা বোতল লন, একটা বোতল আনেন, ওই দোকানতে চায় নিয়েন। বোতল আইন না আমার গাড়িতে নেন, একটু যাইতে পারবেন? আচ্ছা আচ্ছা। এখন এটা কোন জায়গায় আছি জানি না, যাচ্ছি কুমিল্লার দিকে, কুমিল্লার কাছেই আছি। আর এই রোডে দেখেন কোনো গাড়ি নাই, কারণ পিছে ব্রিজ ভাঙছে। ব্রিজ ভাঙার কারণে এই রোডে কোনো গাড়ি আসতে পারতেছে না। যারা দু একজন গাড়ি ইউটার্ন নিয়ে আসছে, তারাই শুধুমাত্র এখান দিয়ে যাচ্ছে। এই যে আমি এই বাস, এরা ইউটার্ন নিচ্ছে, এখান থেকে ইউটার্ন নিয়ে এই রোডে যাচ্ছে। এছাড়া চিটাগাং থেকে ঢাকার দিকে আসার কোনো গাড়ি আসতে পারতেছে না, কোনো গাড়ি মহিপাল ক্রস করতে পারতেছে না। খুব খারাপ অবস্থা। এখন বাজে হচ্ছে দুপুর 2:53, প্রায় 40 মিনিট ধরে ননস্টপ বাইক চালাচ্ছি, কোনো ব্রেক নাই। শরীরের অবস্থা খুবই খারাপ। ঢাকা পৌঁছাইতে রাত না হয়ে যায় চিন্তা করে ব্রেক নিতেও ইচ্ছা করতেছে না, কিন্তু ব্রেক নেওয়া দরকার। আমার জন্য, বাইকের জন্য, দুইজনের জন্যই ব্রেক নেওয়া দরকার এখন। বাইক এখানে ননস্টপ 90, 95, 96 এরকম স্পিডে চলছে। এখনো অনেক রাস্তা বাকি। এই যে কুমিল্লা হাইওয়েতে আসলে আপনারা এই যে এরকম কিছু অদ্ভুত প্রাণী দেখতে পারবেন। এর আগের মডেলের নোয়া গাড়িগুলোরে টেম্পো বানায় ফেলছে, লেগুনা বানায় ফেলছে। লেগুনার মতো মাথা বাইর করে যাত্রী উঠায়। কতটা রিস্ক নিয়ে এরা এই কাজটা করে ভাবা যায়। এই যে ছেলেটা বের হয়ে আছে, ওর তো জীবনের ঝুঁকি আছেই, প্লাস উনি যে ড্রাইভিং সিটে আছে, ওই ছেলের জন্য তো লুকিং গ্লাসে কোনো কিছুই চোখে দেখে না। এর ফলে দুর্ঘটনা হওয়া একদম স্বাভাবিক। আমি ওরে বাম দিক দিয়ে ওভারটেক করার ট্রাই করতেছিলাম, অনেকটা বামে চাপায় দিছে। কারণ এই বাম দিকে যে আমি আসি, আমার দেখেই নেই, দেখবে কিভাবে? এটা তো ওরা লেগুনার মতো ব্যবহার করতেছে নোয়া গাড়িকে। এই হচ্ছে অবস্থা। অবশেষে দাউদকান্দি সেতুতে উঠতেছি। কি সুন্দর ওয়েদার, সূর্য কপালের উপর।
এই বাসটা ডিস্টার্ব করতেছে। তুমি গেলে যাও, না গেলে থাকো, আমাকে যেতে দাও। ঠিক আছে, ভালো আছেন? এখানে একটু থামা দরকার, থামা একটা ছবি তুললে ভালোই হয়। আমি কেউ কিছু না বললেই হয়। জানি না এখানে থামলে কোনো ঝামেলা করে কিনা, তাও একটা রিস্ক নিলাম, আল্লাহ ভরসা। সামনে কোনো পুলিশ টুলিশ না থামাইলেই হয়। আমি এখানে থামবো না, কিচ্ছু করার নাই। স্বামী বিদেশ, এখানে রং রোড না মারলে আমার 5 কিলোমিটার রাস্তা আবার পিছে থেকে ঘুরে আসা লাগবে। আমার শরীরের যে কন্ডিশন, এটা অসম্ভব। এখান দিয়ে একটু রং মেরে দিলাম 200-300 গজ। ওইখান দিয়ে একটা পকেট গেট আছে, প্রচুর করে চলে যাব। 3, 2, 1 গো। কেউ দেখেনি, কেউ দেখেনি।